দোকান থেকে আর বার্থডে কেক কিনে আনার কোনোই দরকার নাই যদি এভাবে আপনি একবার কেক বানিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। খুবই সহজ, একদম পৃথিবীর সবথেকে সহজ উপায়ে এই কেকটা ডেকোরেশন করে দেখানো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখুন, কালকে কিন্তু পুরো কেক বানানোর ভিডিওটা দিয়েছিলাম, আজকে পরের পার্ট, যে কেকটা কীভাবে ডেকোরেশন করেছি। এই যে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, এটা বিট করার কিছুক্ষণ পরে এর ভিতরে ওই যে চকলেটি মোশনটা দিয়ে তারপরে আবারও ভালো করে বিট করে নিচ্ছি। এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই হুইপ ক্রিম আর চকলেট ইমোশন দিয়ে এটা ক্রিমটা কমপ্লিট হয়ে গেলে এই যে সেই সফট কেকটা 3টা পার্ট করে নেওয়া হচ্ছে। এই যে এরকম ছুরি দিয়ে কেটে এটা ঠান্ডা করে, অবশ্যই কেকটা ঠান্ডা করে নিতে হবে। কেকটা ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে কেকটা 3টা পার্ট করে নেওয়া হচ্ছে। এই যে 3টা পার্ট। এইবার হচ্ছে আপনার এই যে কেক ডেকোরেশন করার যে বোর্ডটা থাকে তার উপরে কিছুটা ক্রিম লাগিয়ে তারপর প্রথম পার্টটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে উঁচু করে করে এই যে দেখুন খাতার পৃষ্ঠা, এটা কিন্তু কোনো বেকিং পেপার টেপার কিচ্ছু না। এই যে খাতার পৃষ্ঠা, সাদা পৃষ্ঠাগুলি, এইগুলি এই যে মানে 3-4 সাইড দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এই যে উপর দিয়ে দেওয়া হচ্ছে আপনার এটা সুগার সিরাপটা এই যে সুন্দর মতো দেওয়া হয়ে গেলে এর উপরে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। আসলে আমরা অনেক কেক ডেকোরেশন অনেক ঝামেলা মনে করি, বেকিং পেপারের দরকার, হ্যান ত্যান বিভিন্ন কিছু। আপনি কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই সুন্দরভাবে খুব সহজে এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। এই যে দেখুন, এইভাবে ক্রিমটা সুন্দরভাবে প্রথম পার্টে এই যে লাগানো হচ্ছে। ক্রিমটা সুন্দর করে লাগানো হয়ে গেলে এর উপরে দিয়ে দেওয়া হবে দ্বিতীয় পার্ট। এই যে দ্বিতীয় পার্টটা দিয়ে একদম সেমভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়া হচ্ছে। সুগার সিরাপ দিয়ে আবারও এই একইভাবে যে ক্রিমটা বিট করে রেখেছিলাম সেই হুইপ ক্রিম আর চকলেট ইমোশনস দিয়ে সেটা সুন্দর করে আবারও দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এটা দিয়ে দেওয়া হলে আবার তৃতীয় পার্টটাও কিন্তু একদম সেম প্রসেসে, চকলেট সিরাপ আগে তারপরে ক্রিম। এইভাবে যে কয়টা পার্টই আপনি বানান না কেন, প্রথমে চকলেট সিরাপ, তারপরে হচ্ছে আপনার হুইপ ক্রিমের মিশ্রণে যে সুন্দর করে যে ক্রিমটা বানানো হয়েছিল সেটা হচ্ছে আপনার এইভাবে দিয়ে দিতে হবে। এই যে ক্রিমটা আমি সুন্দর করে এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে এটা কিন্তু মোটামুটি এই যে দেওয়া হয়ে গেছে। এটা আপনি সম্পূর্ণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার লাগিয়ে নিতে হবে। এই যে ক্রিমের পরিমাণটা কিন্তু খুব বেশি দিয়ে এটা বানিয়েছিল। এটা এই যে দেখুন কত সুন্দর করে ক্রিমটা উঠিয়ে উঠিয়ে দিয়ে পুরো কেকটা একেবারে আপনার ক্রিমে ভরপুর। কি সুন্দর করে ক্রিমটা দিয়ে কেকটা একেবারে, কেকের লুকটাই পুরোপুরি চেঞ্জ। এভাবেই কিন্তু ডেকোরেশন করে খুব সহজে আপনি ঘরে বসেই বার্থডের জন্য কেক কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। আপনার বাইরে থেকে 500-700 টাকা দিয়ে 1 পাউন্ড না কিনে আপনি ঘরে চুলায় ওই কেকটা বানিয়ে এভাবে হুইপ ক্রিমের সাহায্যে এভাবে ক্রিম বানিয়ে সুন্দর করে আপনি ডেকোরেশন নিয়ে করতে পারেন। এই দেখুন পরের কাজটা কী দিয়ে করা হয়েছিল, সে একটা তাস কিন্তু এটা দিয়ে এই যে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেওয়া হচ্ছিল। এই কেকটা সম্পূর্ণ আপনার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, আর হচ্ছে আপনার কেক যারা বানায় তাদের কাছে এইসব জিনিস থাকে, না থাকলেও আপনি দোকান থেকে একটু কিনে আনতে পারেন। আর এই যে একটা প্লাস্টিকের বাটিতে কিন্তু চকলেট আর এর ভিতরে একটু হুইপ ক্রিম নিয়ে ওভেনের মধ্যে 15 সেকেন্ডের মতো গরম করে এটা গলিয়ে আরও একটু হুইপ ক্রিমের ভিতর দিয়ে সুন্দর করে মিশিয়ে এই যে চকলেটটা তৈরি করে এবার হচ্ছে আপনার কেকের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এই যে সুন্দর করে দিয়ে এটা আবার একটু উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে সাইড দিয়ে ওই যে সুন্দর করে একটু পড়ে। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজা হয়। এইবার অবশ্যই কেকটা কিন্তু 3-4 মিনিটের জন্য ফ্রিজে রেখে চকলেটটা একটু ঠান্ডা করে তারপর ডিজাইনটা করতে হবে। খুবই সহজ একটা ডিজাইন, এর থেকে সহজ ডিজাইন কিন্তু হয় না। খুব সহজে আপনারা ঘরেই এভাবে বানিয়ে নিতে পারবেন, দোকান থেকে কিনে আনার ঝামেলা ছাড়া। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছে। এই যে উপর দিয়ে চকলেটি চিপসগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। খুব সহজ এবং খুব অল্প সময়ে কেকটা বানানো যায়। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।